ব্যথা পাওয়া ভারতীয় খেলোয়াড়কে বারবার মাঠ থেকে বের করে নিতে বলেন রেফারি, তবে ভারতীয় ফিজিও তা কানে নেয়নি। উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশের মোমেন্টাম নষ্ট করার। প্রথমার্ধের একেবারে শেষ দিকের ঘটনা এটা। এর কয়েক মিনিট আগে ঘটে গেছে আরেক কাহিনী। পিছিয়ে পড়া বাংলাদেশ ভারতের জালে বল পাঠিয়েও গোল উৎসবে মেতে উঠতে পারেনি। ফাউলের বাঁশি বাজিয়ে দেন রেফারি। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদী। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুদ্ধশ্বাস মোকাবিলা। কেউ কাউকে ছেড়ে বলেনি কথা। ম্যাচের ৬৭ সেকেন্ডেই লিড নেয় ইন্ডিয়া। গোলকিপার ইসমাইল হোসেনের বোকামিতে কপাল পোড়ে বাংলার। পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা। দূর থেকে মুর্শিদ আলীর দুরন্ত প্রচেষ্টা, যদিও বাংলাদেশ দল পায়নি জালের দেখা। ২৯ মিনিটে ফয়সালের কর্নার, মিঠু চৌধুরীর হেডার, তবে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ভারতের ডিফেন্ডার। প্রথমার্ধের একেবারে শেষ দিকেও ভারতকে কাঁপিয়ে দেয় বাংলার যুবারা, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ইন্ডিয়া। বিরতি থেকে ফিরেও ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৫৯তম মিনিটে মুর্শিদ আলী যেন হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি, তবে ভারতীয় গোলরক্ষক তাকে সফল হতে দেয়নি। বাংলাদেশ একের পর এক আক্রমণের ফসল ঘরে তোলে। ঠিক তার পরের মিনিটে জয় নাম তোলেন স্কোর শিটে। ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন মিঠু চৌধুরী। ভারতের নিশ্চিত গোল পাওয়া হয়নি, সমতা ভাঙেনি, খেলা গড়ায় টাই ব্রেকে। প্রথম ২ শট থেকেই গোল করে বাংলাদেশ, তবে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইসমাইল হোসেন। চতুর্থ শট নিতে এসে পোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল। ৪টি করে শট শেষে ৩-৩ সমতা। ৫ নম্বর শট থেকে গোল করতে পারেনি বাংলাদেশ, তবে এবার আর ভুল করেনি ভারত। দুরন্ত লড়াইয়ের পর ভারতের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে হেরে গেল বাংলার যুবারা। রহমান পেয়ার, ৭১।